আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। যে প্রশ্নগুলো পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু এই নমুনা প্রশ্নপত্রে রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন উত্তর সহ এই প্রশ্নপত্র থেকে দেখে নাও, যাতে তোমাদের পরীক্ষার একদম আগের মুহূর্তের ফাইনাল প্রস্তুতিটা হয়ে যায়। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কি? উত্তর হবে অ্যাডাম স্মিথ। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফ্রান্সে শ্রমকর বা বিনা বেতনে কাজ যে নামে পরিচিত ছিল? উত্তর হবে কার্ভি। এরপর গদাগে প্রশ্ন, নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন? উত্তর হবে নেলসন। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারে কালি দিয়ে চিহ্নিত করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট ঘদাগের প্রশ্ন, মানুষ জন্মগত স্বাধীন কিন্তু সর্বত্রই সে বিশৃঙ্খলাবদ্ধ, কে বলেছেন? উত্তর হবে অপশান এ, রুশো। পরের প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল জারি করে? উত্তর হবে ইংল্যান্ড। বাস্তিল কিসের প্রতীক? উত্তর হবে স্বৈরাচার। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, নেপোলিয়ন যাকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন? উত্তর হবে ভ্রাতা জোসেফকে। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন, পোড়ামাটির নীতি গ্রহণ করেছিলেন কে? উত্তর হবে জার প্রথম আলেকজান্ডার। এরপর প্রশ্নপত্রে ঝদাগের প্রশ্ন, মুকুটধারী জ্যাকোবিন নামে পরিচিত ছিলেন? উত্তর হবে নেপোলিয়ন। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, ব্যাংক অফ ফ্রান্স গঠিত হয়েছিল? উত্তর হবে অপশান সি, 1800 খ্রিস্টাব্দে। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ কিছু প্রশ্ন, যেগুলোর উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 6টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য ওয়েলথ অব নেশন গ্রন্থের লেখক কে? উত্তর হবে অ্যাডাম স্মিথ। এই এসকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। খদাগের প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ডের মূল নায়ক কে ছিলেন? উত্তর হবে জ্যাঁ-পর মারা। এরপর গদাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। কার্ল মার্কস সন্ত্রাসের রাজত্বকে এক দানবীয় কাঁটা বলে অভিহিত করেছেন, এটি সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। ঘদাগের প্রশ্ন, কোন দেশ সমুদ্রের রানী নামে পরিচিত? উত্তর হবে ইংল্যান্ড। এরপর রয়েছে একটি সত্য মিথ্যা, বুর্ব বংশের শাসকরা ছিলেন প্রজা কল্যাণকামী ও গণতান্ত্রিক? উত্তর হবে মিথ্যা। চদাগের প্রশ্ন, কোড নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল ড্যাশটি? উত্তর হবে 2287। এই ছিল এসকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। এই 2 মার্কের ক্ষেত্রেও আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? উত্তর হবে 1812 সালে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন, তখন রুশ বাহিনী সরাসরি যুদ্ধ না করে পিছু হটতে থাকে। পিছু হটার সময় তারা নিজেদের গ্রাম, শহর, শস্য ভাণ্ডার ও পানীয় জলের উৎসগুলি পুড়িয়ে নষ্ট করে দিয়ে যায়, যাতে আক্রমণকারী ফরাসি বাহিনী খাদ্যাভাবে ও বাসস্থানের অভাবে দুর্বল হয়ে যায়। রাশিয়ার এই রণকৌশল পোড়ামাটির নীতি নামে পরিচিত। এরপর খদাগে যে প্রশ্নটি রয়েছে, কোড নেপোলিয়ন কি? উত্তর হবে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের প্রচলিত ও বিচিত্র আইনগুলির সমন্বয় ঘটিয়ে 1804 সালে যে নতুন আইন বিধি প্রবর্তন করেন তাকে কোড নেপোলিয়ন বলা হয়। এই আইন বিধিতে 2287টি ধারা ছিল এবং এর মাধ্যমে আইনের চোখে সাম্য ও সম্প্রীতির অধিকার স্বীকৃত হয়। 2 মার্কের জন্য এই প্রশ্নগুলি ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। এরপর গদাগের প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? উত্তর হবে 1792 সালের 2রা থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল।
চরমপন্থী জ্যাকোবিনদের উস্কানিতে উত্তেজিত জনতা প্যারিসের বিভিন্ন কারাগারে বন্দী থাকা কয়েক হাজার রাজতন্ত্রী ও পুরোহিতকে রাজদ্রোহী সন্দেহে নির্মমভাবে হত্যা করে। ফরাসি বিপ্লবের ইতিহাসে এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর ঘদাগের প্রশ্ন, শত দিবসে রাজত্ব বলতে কী বোঝো? উত্তর হবে 1814 সালে অ্যালবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর নেপোলিয়ন সেখান থেকে পালিয়ে 1815 সালের 20 মার্চ পুনরায় ফ্রান্সে ফিরে আসেন এবং ক্ষমতা দখল করেন। এরপর 1815 সালের 29 জুন পর্যন্ত তিনি মোট 100 দিন শাসনকার্য পরিচালনা করেছিলেন। নেপোলিয়নের এই স্বল্পকালীন শাসন পরিচালনাকে ইতিহাসের ভাষায় শত দিবসের রাজত্ব বলা হয়। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 মার্কের প্রশ্ন শেষ। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ। বলা হচ্ছে 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8 নম্বর রয়েছে। সো আমরা 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রেখেছি সেই প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নেবে। প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী এবং এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কিভাবে দায়ী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বড় প্রশ্ন হিসাবে এই প্রশ্নটি জোর দিয়ে পড়বে। এরপর খ দাগের প্রশ্ন, কোড নেপোলিয়নের মূল লক্ষ্যগুলি কী ছিল? এটিও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ। এরপর গ দাগের প্রশ্ন, টিকা লেখো টেনিস কোর্টের শপথ। 4 নম্বরের জন্য টিকাটা খুব ভালো করে দেখে রাখবে। পরপর এই 3টি প্রশ্নই যদি তোমরা 4 মার্কের প্রশ্নের জন্য রেডি করে রাখো তাহলে পরীক্ষাতে হুবহু এখান থেকেই 4 মার্কের প্রশ্ন তুমি কমন পাবে নিশ্চিত রূপে। এরপর পুরো রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ। বলা হচ্ছে 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। এখানে 8 নম্বরের প্রশ্ন রয়েছে। তোমরা জানো তোমাদের ইতিহাস পরীক্ষাতে বড় প্রশ্ন হিসাবে 4 ও 8 নম্বরের প্রশ্ন থাকবে। তো 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো এখান থেকে খুব ভালো করে তোমরা পড়বে, পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসতে চলেছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিক রুশোর ভূমিকা উল্লেখ করো। এর সাথে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে খ দাগের প্রশ্ন, নেপোলিয়ন কেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করেন? কেন নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়? এই প্রশ্নটিকেও তোমরা 8 মার্কের জন্য খুব ভালো করে রেডি করো। ব্যাস, এই ছিল ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। ইতিহাস বিষয় ফার্স্ট ইউনিট টেস্টে দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো একবার ঝালিয়ে নাও। যদি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত তোমার না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।